গৃহিণী। বিয়ের পর স্বামী স্ত্রীর যে জীবন শুরু হয় তাকে সংসার বলে। তবে সংসারের সদস্য সংখ্যা নির্দিষ্ট করা নেই। শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, বাচ্চা কাচ্চা সহ 15-20 যত খুশি হতে পারে। তবে হ্যাঁ, সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। ওই যে বললাম বিয়ের পর স্বামী স্ত্রীর জীবনকে সংসার বলে। স্বামী, তিনি কাজ মানে কর্ম করলেও স্বামী, না করলেও স্বামী, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন। কাজ করলে কর্মজীবী নারী, না করলে গৃহিণী। গৃহিণী মানে কি প্রশ্ন করেছিলাম। কাকে জানো? বর্তমান জামানার জনপ্রিয় উত্তরদাতা গুগলকে। খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, যিনি পরিবারের কর্ত্রী। তার মানে এখানে স্বামী যদি কর্তা হয়, স্ত্রী কর্ত্রী। কিন্তু আমাদের সমাজ গৃহিণীর সংজ্ঞা তৈরি করেছে, যে গৃহে থেকে খায় আর ঘুমায় সেই গৃহিণী। আচ্ছা, সে গৃহিণী, তার তো অফুরন্ত সময়। চলুন না তার সময়ের হিসাব করি। বড় সংসারে গৃহিণীর হিসাবে নাই বা গেলাম, ছোট সংসারেই থাকি, যেখানে তেমন কিছু করার থাকে না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি, তেমন কিছু না, রুটি তরকারি চা। এ আর এমন কি, সবজি কেটে ধুয়ে বসিয়ে দিল, রুটি বানিয়ে সেঁকে নিল, চা ফুটিয়ে নিল, হয়ে গেল। স্কুল পড়ুয়া এক অথবা দুইটি বাচ্চা থাকলে তাদের প্রস্তুত করে স্কুলে দিয়ে আসা, এত সাজুগুজু করে একটু হাওয়া খেয়ে আসা, বাসায় এসে দুপুরের খাবারের ব্যবস্থা করা, সকলের কাপড় চোপড় ধুয়ে ঘর গুছিয়ে নিজে প্রস্তুত হয়ে বাচ্চাদের বাসায় নিয়ে আসা। এ আর এমন কি, বুয়াকে 1000 টাকা দিলে সব করে দেবে। সন্ধ্যায় নাস্তা তৈরি, রাতের খাবার প্রস্তুত, বাচ্চাদের হোমওয়ার্ক তৈরি, এসব সব মায়েরাই করে। এ নিয়ে বাহাদুরি করার কিছু নেই। স্বামী বেচারা সারাদিন খেটে খুঁটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তোমাদের সুখের ব্যবস্থা করে এসেছে। তার আরামের ব্যবস্থা করা স্ত্রীর দায়িত্বের মাঝেই পড়ে। সবশেষে গৃহিণীর ঘুমানোর সময় ছোট বাচ্চাটা না ঘুমিয়ে যখন হাউমাউ করে কাঁদে, নিজে না ঘুমিয়ে তাকে শান্ত রেখে পরিবারের সবাইকে শান্তিতে ঘুমাতে দেওয়া তার কোনো মহানুভবতার পরিচয় নয়, সেটাকে কর্তব্যপরায়ণতা বলে। সবশেষে 2, 3 অথবা 4 ঘন্টা ঘুমিয়ে পরের দিনটা আবার শুরু করে। তাতে কি, সে গৃহিণী, কর্মজীবী নারী নয়? এবার একটা প্রশ্ন রেখে গেলাম সকলের কাছে। আচ্ছা, সকাল থেকে গভীর রাত পর্যন্ত গৃহিণীরা যা যা করে, এগুলোকে কি বলে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কবিতাটাকে কেউ ব্যক্তিগতভাবে নিবে না। টাটা।